এটা আবার কি? এটা চুল? না 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 রে না। আচ্ছা এই ব্যাপার তো। এই শালা বুড়া পুজোর সময় একটা জামা কিনে দিয়েছে, এখনো পর্যন্ত কোনো জামা কিনে দেয় না। একটাও জামা নাই, কি পরবো জানি না। শালা বুড়ো, বুড়োর কাছে আজকে টাকা আছে, এই বুড়ো দেয় কিনা। বাবা, ও বাবা, বাবা, ও বাবা, ও বাবা, বাবা, ও বাবা। কি হয়েছে? ঘুরে মতো চিল্লাচ্ছিস না সকাল সকাল? হ্যাঁ, টাকা লাগবে, টাকা দাও। টাকা? তোর আবার কিসের টাকা লাগবে এখন? নতুন জামা প্যান্ট কিনবো, টাকা দাও। টাকা চাচ্ছিস না ধমকি দিচ্ছিস? জামা প্যান্ট কিনে আনতে কি করবি? শ্বশুর বাড়ি যাবি? শ্বশুর বাড়ি যাইতে হলে তো বিয়েও দিতে হবে, বিয়েটা তো দাও না। আমার কাছে টাকা পয়সা হবে না, যা কামাই কামাই করে খাবি, কামাই যা যা, হ্যাঁ আমার কাছে টাকা পয়সা যা। এই বুড়ো, একটা মাত্র ফল দেবে না তো কারে দেবে রে? আমার দেবে না, কারে দেবে? আর টাকা পয়সা কিছু চাওয়া যাবে না বুড়োর ধরে। এখন আমার নিজেরই কিছু করে খাইতে হবে, তারপর ওই বুড়োর মুহে মারবে। আরে কাঞ্চন কি করিস এনে পাগলের মতন বসে বসে একা একা? আরে বন্ধু আর কোষ নেই, এনে এসে বয়। কে তোর ব্রেকআপ ফ্রেকআপ হইছে নাকি? হাবলের মতন বসে রইছিস। ব্রেকআপ? আরে বন্ধু আর কোষ, সকালবেলা টাকা চাইছিলাম, বাবা কোষে যদি কিছু করে খাস তাহলে খা, আমি আর টাকা মাকা দেবো। আরো বয়স তো হয়েছেই, একটা চাকরি বাকরি তো লাগে। আরে তোর চাকরি লাগবে, তুই আমাদের কবি না? হয় রে বন্ধু হয়, একটা তো চাকরি দে না বন্ধু, তোর যদি থাকে আমার দে। আরে বন্ধু, তোরে চাকরি দেবো না দেবো কারে? একসাথে দুইজন ছোটবেলা গুলি খেলতাম, তোরে চাকরি দেবো না দেবো কারে? টেনশন করিস না, এনে বয় আগে। আরে বন্ধু, চাকরি তো একটা আছে, তোর একদম লাইফ সেট হয়ে যাবে এরকম চাকরি তোকে দেবো। প্রথমে 10,000 টাকা বেতন স্টার্টিং এ, তারপর তুই যদি ভালো করে কাজ টাজ করিস তাহলে 50,000 টাকা অব্দি বেতন তুই পাবি। কিন্তু একটা শর্ত আছে, যে তোর প্রথমে 3,000 টাকা দেয়া লাগবে। 3,000 টাকা? 3,000ই তো টাকা, জাম্বাই জাম্বাই কান্তি হবে, লাইফ পুরো সেট হয়ে যাবে। নিস মনে জাম্বাই। ঠিক আছে বন্ধু, কি ধরনের কাজ? কাজ একদম সাধারণ, কোনো কঠিন কাজ নাই। ওই কালকে আমাদের অফিসে যাবি, অফিসে যাই, তারপর আমার নাম কবি, তোর সব কিছু বুঝিয়ে দেবে, কাজ ফাজ সব কিছু বুঝিয়ে দেবে, টাকাটা কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে বন্ধু। এ বন্ধু, তুই যে আমার কত উপকার করলি, এই ঋণ আমি জীবনে বলবো না বন্ধু। আরে বন্ধু, এইসব আমাকে ভিতরে হয়, সকাল হইলেই টাকা 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 টাকা, কি যে করবো সকালটা নিয়ে। টাকাও দিওয়া তো লাগে, একটাই ছেলে। বাবা কি করো বাবা? এই তাও দাঁড়াচ্ছি। এ বাবা, তোমার ধরে লাগবে না, আমি দাঁড়াচ্ছি বাবা। দাও বাবা দাও। এই স্যার, তোর কেন দাঁড়াচ্ছি? আমি দাঁড়াই নাই মনে আরে হয়। বাবা, আমি দাঁড়াই না, আমি দাঁড়াই না। সকালবেলায় ঝগড়া মগড়া করে গেল, এখন আবার এত ভালোবাসায় কথা করছে। কিছু তো একটা আছে, কিছু তো আবদার আছে, কিছু একটা বন্দি পাতায়। তো দাও দাও, তুমি তো আমাদের বুঝছি তোর কোনো আবদার আছে, কি আছে ক? এত ভালোবাসায় তো কোনোদিন কথা কইস নাই, ক কি আছে শুনি। বাবা, চাকরি একটা পাইছি। চাকরি? তোর এবার চাকরি দিল না? তুই তো কোনোদিন বই পড়িস না, তুই জানিস তুই লেখাপড়ার ব্যাপারে তোর চাকরি দেবে, কি চাকরি এটা? আমি অত কিছু জানি না বাবা, 3,000 টাকা লাগবে। 10,000 টাকা? আবার 3,000 টাকা চাকরি দিয়ে কিনা বলছিস? 10,000 টাকা মাইনে পাবো বাবা, অনেক বড় চাকরি, ঘর বসে কি কাজ, কি কাজ শুনি, কি কাজ? অত কিছু জানি না বাবা, আমার টাকা লাগবে 3,000। তাই তুমি দিবা কি দিবা? বুঝে করি না, আমার টাকা লাগবে, আমার টাকা লাগবে, আমার টাকা লাগবে। তো বুঝে গা চাকরিটা কি কাজ সেটা বুঝবি না? এটা আমিও জানি না বাবা। চাকরি করবি এবার জানিস না? আরে আমি জানি না, আমার টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে। দেখ দেখ দেখ, চাকরি যখন করবি ঠিক আছে, যখন তো সবকিছু তো বুঝে শুনে নিবি যে কি চাকরি কি বিষয়, না জানাই তোর 3,000 টাকা দিয়ে দিবি। আরে বাবা, 3,000 টাকা দাও না, ওই পাড়ার বাড়ি ওই জায়গাটা অফিস খুলছে, অফিসের ওই জায়গাটা যাইতে বলছে, 3,000 টাকা দিতে বলছে, মাস মাসে 10,000 টাকা দেবে, আমার সুন্দর চাকরি, বাড়ি বসে চাকরি করবো। বাড়ি বসে চাকরি? হ্যাঁ বাবা, হ্যাঁ। বাড়ি বসে? হ্যাঁ। কি যে করিস রে আর। বাবা, তুমি লাস্ট বারের মতন 3,000 টাকা দিয়ে দাও, আর জীবনেও টাকা দেবো না বাবা, লাস্ট বারের মতন 3,000 টাকা দিয়ে দাও বাবা। ঠিক আছে, তোর 3,000 টাকা দেবো, ঠিক আছে, কিন্তু এটাই কিন্তু লাস্ট বার, ঠিক আছে? ঠিক আছে বাবা, আর কোনোদিন টাকা পয়সা চাইবি না। আচ্ছা বোন, আচ্ছা বোন। আমি জানি তুই তো বলো দবি, ঠিক আছে, কিন্তু আমার 3,000 টাকা নিয়েই বলো দবি, আমি জানি, ঠিক আছে, দিচ্ছি তোর টাকা, তুই যা করবি করে বেড়া, এটাই লাস্ট। ঠিক আছে বাবা, ঠিক আছে।
হ্যাঁ? না বাবা। নে তাহলে ধর লাস্ট বার হ্যাঁ যা দূরা দূরা যা দূরা স্যার আসতে পারি? হ্যাঁ আসুন, হ্যাঁ বসো বসো বসো। হ্যাঁ বলেন কি দরকারে আসছেন? স্যার আমাকে তো উৎপল পাঠিয়েছিল কি বলে চাকরি আছে সেটার জন্য। চাকরিটা কি এখন আছে? আচ্ছা আচ্ছা, উৎপল পাঠিয়েছিল। হ্যাঁ অবশ্যই আছে আছে। আচ্ছা সেই কন্ডিশন বলে দিয়েছি তো? আচ্ছা স্যার, ওইগুলো নিয়ে আপনার কিছু ভাবতে হবে না স্যার। আচ্ছা তাহলে ওই টাকা পয়সার ব্যাপারটা আগে ক্লিয়ার করে দিলে ভালো হয় না? হ্যাঁ স্যার, ভালো হয় ভালো হয়। কিন্তু স্যার একটা সমস্যা হয়ে গেছে। আচ্ছা আমার বাড়ির থেকে 3000 টাকা আনছিলাম, হুম। কিন্তু না রাস্তায় আস্তে আস্তে বান্ধবীর সাথে একটু দেখা হয়ে টাকাটা শেষ হয়ে গেছে। আচ্ছা বুঝলাম বুঝলাম। আচ্ছা এই যে টাকাটা নিন। ঢুকে ঢুকে দিন। ও, স্যার। 700 2000 সবই ঠিক আছে। 100 টাকা কম আছে তো? ও চলে যাবে, ঠিক আছে। আরে আরে স্যার, এটা কি? এটাই তো জব। আরে এটা তো বালি, এটা দিয়ে আবার কি করব? আরে এটাই তো কাজ। এই যে বালি, ঠিক আছে, এটা ঘুমতে হবে, সারাদিন ধরে ঘুমতে হবে, একটা ওজন কম বেশি না হয়। তুমি যদি সারাদিন ধরে একদিনও কমপ্লিট করো কোনো ব্যাপার না, তাও 500 টাকা। আর যদি আধা ঘন্টায় কমপ্লিট করো তাও কোনো ব্যাপার না, তাও 500 টাকা পাবা। স্যার এর থেকে একটু সহজ হলে হতো না? হ্যাঁ অবশ্যই আছে তো, আমার কাছে অনেক ধরনের কাজ আছে। এই নাও, এই নাও। এটা আবার কি? এটা চুল। এই চুল যেন কম বেশি না হয়, যেমন বালি ঠিক করতে হবে চুলটা ঠিক তেমন ভাবেই করতে হবে, বুঝতে পারলে? ঠিক আছে স্যার, আমি আসি এবং থ্যাংক ইউ আমাকে এই কাজটা দেওয়ার জন্য। হ্যাঁ আর আমি লাখপতি হবো তো স্যার? হ্যাঁ অবশ্যই লাখপতি হয়ে যাবে না।